নাজিরপুরে গভীর রাতে ডাকাতির চেষ্টা, বাড়ির মালিক ও ডাকাতদের সংঘর্ষে নিহত ১ ও আহত ২। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতি করার সময় বাড়ির মালিক ও ডাকাতদের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুর, তার ছেলে মিশকাত বাহাদুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১টা ৩০-এর দিকে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। ডাকাত দল বাড়িতে প্রবেশ করে বিল্ডিং ঘেঁষা নারিকেল গাছ দিয়ে ছাদের উপরে উঠে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে এক ডাকাত ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে। পরে আহত ডাকাতকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ডাকাতকে কিছু সময় পর মৃত বলে ঘোষণা করেন। একই সঙ্গে গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাত বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। সব মুখ বান্ধা ছিল, ৭-৮ জন হইবে, সবাই রাতে পরে বাইরে গিয়েছে, কয়টা একজন রয়ে গেছে। পরে আমার ছেলে বড়টা ইয়া এইটার ধরছে চাপকে, ছেলের লাগে গুস্তা গুস্তি দিয়ে ছেলের দেশে কোপ তিনটে কোপ দিয়েছে, রক্ত ট্যাক্টি ফেলাই। ভাবি তো সেগুলো দেখে নাই। রক্ত আর রক্ত, রক্ত তো তলাই গেছে। রাত্র আনুমানিক ২টার হয়তো ১০-২০ মিনিট আগে হবে, তখন চিল্লাপাল্লা টের পাই। চিল্লাপাল্লা টের পাইয়া বাঁচাও। পরে আমরা ঘরে ঢুকছি, ঢোকার পরে দেখি আমার চাচাতো ভাই নাজমুল হাসান উজ্জ্বল এর শরীরে রক্তে ভিজা। তখন আমি তাকে ধরতে লওয়ার পরে সে বলে আমিও কোপ খাইছি এবং একটা ডাকাত রাখিয়ে দিছি, এইটার অবস্থা কি দেখো। এরপরে দেখি ও রুমের মধ্যে আটকানো। এরপরে আমরা আমার বাইরে যখন দেখি যে এর শরীরে অনেক আঘাত, আমরা তড়িঘড়ি দিয়া ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি এবং ডাক্তারের কাছে যাই এবং পরে পুলিশ নিয়ে যায় ডাকাত। প্রকাশ্যে আমরা কেউ চিনি নাই এবং ওই যেটা মারা গেছে তারও আমরা চিনি না। নিহত ডাকাত বরিশাল জেলার হিজলা উপজেলার বিশর গ্রামের মজিবর রাড়ির ছেলে দুলান রাড়ি এবং পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি। উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, টাকা পয়সা ও স্বর্ণালঙ্কা লুটের উদ্দেশ্যে ডাকাতরা বাড়িতে ঢুকেছিল। তবে গৃহকর্তার পরিবারের প্রতিরোধের মুখে পড়ে সংঘর্ষের এমন ঘটনা ঘটে এবং এতে হতাহতের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পিরোজপুর নাসরিন জাহান পরিদর্শন করেছেন। নাজিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মশিউর রহমান বলেন, আহত ডাকাতকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া আহতের বাড়ির মালিক ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতির ও নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুলাল রাড়ি, হিজলা থানা, বরিশাল। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১ ঘন্টা পর আনুমানিক ৬ ঘটিকার দিকে চিকিৎসা কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।